রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে, এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আয়েশা চাপ মারবে। আল্লাহ রাসূল বলে ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এভাবে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ায়ুকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রাসূল বলেন, ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে, চিৎকার শুনতে। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, জিন্দেগি বড় বেশি রঙিন মনে করছো তুমি। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল মুসলমানের ছেলে। মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল। ভুল করে না, অল্প টাকায় বেচা গেল, অল্প কয়টা টাকায় হারিয়ে গেল। বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া, যারে তুমি ধরতেও পারো না, চুইতেও পারো না, শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল। তোমার দুনিয়াও নষ্ট করে দিল, আখিরাতও নষ্ট করে দিল। হায় হায়, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে। আমার কথা মনে রাখো বাপ আমার, প্রিয় বন্ধু আমার, সন্তানরা আমার, ছেলেরা আমার, ভাই আমার, যুবক, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বলবো, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাইয়া, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই। মেহেরবানি করে বরবাদ হইও না, চরিত্রহীন হইও না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ব্যভিচারী, এই জিনাখোর, আল্লাহর কসম আল্লাহ বলছে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারী, জিনাকারী, জিনাকারী, ব্যভিচারী। মনে রাখবা ছেলেরা, নারীর সাথে কেউ যদি কথা বলে, সেও চোখের জিনা করে। নারীকে যদি কেউ হাত দিয়ে ধরে স্পর্শ করে, সে হাতের জিনা। কথা বললে জবানের জিনা, কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা, অবৈধ কথা, তো এটা কানের জিনা। তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা, অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা, আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা। আল্লাহর কসম নবী বলছে, সবটাই জেনা। চোখেরটাও জেনা, হাতেরটাও জেনা, পায়েরটাও জেনা, দিলেরটাও জিনা, মুখেরটাও জিনা, শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা। অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী, ছবি হোক বাস্তবে হোক, নারীর সাথে যার সম্পর্ক, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, জেনাকার। আর আল্লাহ বলছে, আমি তোরে ডবল ডবল ইউদাআফ, ইউদাআফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং আল্লাহ বলে তারে বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। দোস্ত আমার, মনে রাখো বাপ, আমি খোলামেলা বললাম, আমি পরিষ্কার বললাম। হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া, এখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কোরআন শরীফের আমি দুইটা কথা বলি। একটা কোরআন শরীফের আয়াত আছে, আমার বাপ আপনাদেরকেও শুনাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা বার চোখের পানি ফেলেন, মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন। আল্লাহ কোরআনে বলছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলে, বান্দা, এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো। 23 বছরে
আমি আমার রাসূলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য। এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি, আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ ৮০ বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 89 বার, ৮ ৯ 89 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, 89 বার ডাকছে। ৮০ বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার, এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম, এতভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে, এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা, তুমি বলো। বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? আহা, কবরে যাবেন কোন দিন? তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দেগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এইটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ঈমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ঈমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছে? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম, সারা রাত এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম, উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নাত কই? কেমনে এমনি ভুলে গেলা উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এত বড় অপমান কেমনে করলা? কি জবাব দিবেন বলো ভাই? আমার কথা শেষ ভাই, কি জবাব হইতে পারে তখন?
আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা? নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে, আর কত রক্ত ঝরাইতাম আমি। 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। প্রিয় বন্ধু, আজীবন রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে, আর তুমি আর আমি নিরাপদ থাকবো, এটা ছিল, এটা যারা ভাবছিলা। কি ভাবছ জিন্দেগি শুধু মোবাইল টিপতে টিপতে শেষ হইব? তুমি কোনোদিন মুসিবতে পড়বা না? না, হ্যাঁ, এভাবেই মনে করছো জিন্দেগি, এই রং তামাশার জীবনটাই শেষ। বাপ কিছু বলে না, মা কিছু বলে না, স্ত্রী, স্বামী, সন্তান সব আলাদা আলাদা, সবাই সবার মন মতো চলতেছো। ভাইয়া, এরই নাম জীবন? বেঈমান বুঝাইয়া দিছে, এই জমিনে রক্ত ধরাইয়া বুঝাইছে। অনেক মানুষ তো বলে সবসময়, আমরা হুজুররা কেন চিল্লাই, আমরা কে এত কিছু চিল্লাই? আরে বন্ধু, আমরা তো এই কথাই বুঝাইতে চাই, সুযোগ পাইলে হুজুর, পাবলিক, জনগণ কাউরে ছাড়বে না। নাই তো অ্যাডভোকেট সাইফুল ইসলাম তো হুজুর না, কথা বলেন না কেন? তো অরে জবাই করলো কেন? অরে জবাই করলো কেন? এই বাংলাদেশে কত মুসলিম নেতা আমাদের জাতির কত বড় বড় রাহবারদেরকে, ওলামায়ে কেরামকে আপনার জেলখানায় পুরাইছে, বছরের পর বছর করে ফেলে রাখছে। কই বাংলাদেশের মুসলমান তো কোনোদিনের বিনিময়ে কারো রক্ত ধরায় নাই। তাহলে ওই বেঈমানরা, তাদের একজন কাফের, ওই চরিত্রহীন, তার নামে অসংখ্য নারী নির্যাতন, শিশু নির্যাতনের অসংখ্য অভিযোগ তার নামে, তার বহু জায়গা থেকে বহিষ্কৃত করছে। এই চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন কাফের মুশরিক বেঈমান চরিত্রহীনের জন্য তারা মুসলমানের বাংলাদেশে জলজ্জন্ত একজন মানুষকে জবাই করে ফেলছে। আজকে আবার পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, এ থেকে আমাদেরকে ধমকায়। আমরা পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু তার আব্বার, পেঁয়াজ তার আব্বার, কথা বলো না মিয়া? তাইলে কিসের ভয় দেখায়? 110 কোটি জনগণ তাদের। আরে মুসলমান তো 110 কোটিকে ভয় পায় না, 210 কোটিকে ভয় পায় না। আমাদের সংখ্যা হিসাব না, আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে বলো যুবক? আরো জোরে বলো যুবক, দাঁড়াও বলো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, জাগো নওজোয়ান, ওঠো নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, তাকবীর বলো জওয়ান, তাকবীর বলো জওয়ান, জোরসে বলো জওয়ান। নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! এটা মনে রাখতে হবে, এদেশ ইসলামের না, এদেশ মুসলমানের। বলো এদেশ ইমানদারের, এদেশে কালেমার পতাকাই উঠবে। এদেশে হিন্দু থাকুক মানা নাই, কিন্তু ইসরা থাকতে পারবে না, ইসরা থাকতে পারবে না। তোমরা যুবক জাগবা তো ইনশাআল্লাহ। একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে, কার বংশ বড়, কার সম্পদ বেশি, কার ক্ষমতা বেশি, কইতেছে, এরা একবার কয়, এরা একবার কয়। এই বলতে বলতে যার জের বড়ত্ব, দুনিয়ার অহংকার, দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র, তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগো কইমা যাইতে আছে, মানে এরা হাইরা যাবে হিসাবে, এরার থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাইতে পারতেছে না, এগো বাইরে গেছে। এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি, অগরে এদিগাও, কই কবরস্থানে আসো। কোথায়? কবরস্থানে আসো, আসো কবরস্থানে। কবরস্থানে কি আসো না? তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে, তাগো বংশের, এবার এই হ্যাগো হিসাব দেওয়া গেছে। এই বেটা আমার চাচা মরলে কি হয়েছে, চাচা কি আছিল তুই জানোস না? আমার দাদা মরলে কি হয়েছে বেটা? হ্যাঁ, আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁদতো বেটা। তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে? কবরস্থানে গিয়া পড়ছে। এদের এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নারাজ হয়ে আল্লাহ তাআলা তখন এই আচরণের কারণে কোরআনুল কারীমের এই সূরাটা নাজিল করছেন। 102 নম্বর সূরা আত-তাকাসুর,
নাজিল করে আল্লাহ বললেন, হায় বান্দা কি করছোটা কি? এইনি কাজ ছিল, এইনি কথা ছিল তোমাদের। দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ার প্রতিযোগিতা, সম্পদ, বংশধর, এই গর্ব, এই বড়াই, এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত তো ভুলাইয়া দিল। এই তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনেন, আলহাকুমুত তাকাসুর। আলহাকুম এই শব্দের দুইটা অর্থ, শাগালাকুম ও আনসাকুম। আল্লাহ তাআলা বলেন, হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া, আর আনসাকুম আল আখিরা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। তোমরা কবর ভুলে গেলা, হাসর ভুলে গেলা, পরকালের হিসাব ভুলে গেলা, আখিরাত ভুলে গেলা, আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা। কি কারণে ডুবলা? কি কারণে আখিরাত ভুললা? আর তাকাসুর এই বাড়ানোর প্রতিযোগিতা, অর্থ সম্পদ, ক্ষমতা, বংশধর, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো, ব্যস্ত করে ফেললো। হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল। এর ডাইরেক্ট কথা, শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলা, অহংকার করতে করতে, বড়াই করতে করতে, দুনিয়া সাজাইতে সাজাইতে, দুনিয়া মিলাইতে মিলাইতে। এ কথার দুই অর্থ। এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না, আরেকটা হলো আমাদের সবাইকে বলছে, আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা, দুনিয়া সাজাইতে লাগলা, যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে পৌঁছে গেলা, একদিন মরে গেলা, অথচ আখিরাতের কোনো পুঁজি নাই, কবরের কোনো সামান নাই। কামটা কি করলো? কামটা কি করলো? কাজটা কি করলা বান্দা? কি করলো? হায় বান্দা 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি কই? 30 বছর, আজও আখিরাতের পুঁজি কই? এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা। কবরেই, এই যে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল, আমি এই জন্য এই আয়াত পড়ছি। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে, এই সূরার মধ্যে একমাত্র। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরস্থান, কবর, এই কথাটা কোরআনের এই সূরাতেই আছে। শুনুন, আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল, কবরস্থানে পৌঁছায় দিল। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও আপনিও ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া, হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি নেই। যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত। অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন, দুনিয়া ঘুষাইয়ে ফেলছে। 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে, খালাস, জিন্দেগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে, তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলাদ, বিদেশ পাঠাইছে। পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়ায় আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে, আলহামদুলিল্লাহ। আর তো চাচা কবর, হাসরের ময়দান, ফুলসেরাত, মিজান, আমলনামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? কই সেগুলোর কথাতে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়া তো খুব বুঝলা বান্দা, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে। এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অশ্লীল ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ, কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছো, জীবন উপভোগ করতেছো, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখিরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাফ, কিছুই মনে করাইল না, কিছুই মনে করাইল না, কিছুই মনে করাইল না। এরই নাম জিন্দেগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আলহাকুমুত তাকাসুর, আহা বান্দা
দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখিরাত। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেলাম। একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, সাবধান, কাজটা ভালো করলা না, দুনিয়ায় ডুবে গেলা, আখিরাত ভুলে গেলা। সাউফা তা'লামুন, দুইবার বলছে একটা কথা আল্লাহ, অল্প সময়ে তুমি জানতে পারবা, অল্প সময়ে তুমি জানতে পারবা। তাফসীরের মধ্যে লিখছে দুইবার কেন বললো আল্লাহ? আল্লাহ বলেন, হে নাফরমান বান্দা, তোমারে আমি একবার কবরে আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি, আরেকবার হাসরে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি। তুমি সেদিন বুঝবা বান্দা, আমার কবর কি, আমার আখিরাত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে, এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আয়সা চাপ মারবে। আল্লাহ রাসূল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এভাবে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার, মানে ওয়াহী নাজিল করছেন, আল্লাহর কথা মানেই ওয়াহী। তো প্রথমবার যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন, তো সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক। মূসা, আমি তোমার রব, আমি তোমার মহান মালিক আল্লাহ, তুমি ফাখলা'না আলাইকা, তোমার দুইটা জুতা খুলে ফেলো, দুইটা জুতা খুলে ফেলো। আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি। ফাসতামি' লিমা ইউহা, অতএব আমি যা ওয়াহী নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শোনো। তাহলে এখন কি বোঝা গেল? তাফসীরের মধ্যে আছে, জুতা খুলতে বললেন কেন? প্রশ্ন হলো, জুতা খুলতে বললেন কেন? কথা বললে বলবে। তো আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, মূসা, আমি রব্বুল আলামিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে, এই জন্য আদব শিখাইছেন, আদব শিখাইছেন। কোরআন সুন্নাহর ইলমের মধ্যে, কোরআন সুন্নাহর জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি, সেটা হলো আদব। দুইটা জিনিস একসাথে গঠন করতে হয়। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায়, একটা হলো ইলম আর একটা হলো আদব। এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায়, তো বাচ্চার ওযু, গোসল, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলনের দিকেও নজর রাখে, যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা, ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা, দস্তরখান বিছায়া খানা খায় কিনা, বাবা মাকে সালাম দেয় কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে শুধু শব্দ মুখস্থ করছে, পড়া দিছে, পড়া নিছে, এইটা না, তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা, আদব শিখতেছে কিনা, আখলাক শিখতেছে কিনা, এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে। এই জন্য হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। এই একটি হাদিসে নবীজি দুইটা কথা বলছে, যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম, জ্ঞান শিখিয়েছেন, এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে একই সাথে বলছে নবীজি, আল্লামানি রব্বি আদ্দাবানি রব্বি, আল্লাহই আমাকে ইলম শিখিয়েছেন, আল্লাহই আমাকে আদব শিখিয়েছেন। কেন নবীজি বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন? কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন? মনে করেন এই যে প্রতিটা নড়াচড়া, হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, নবীজির প্রতিটি স্থিরতা, প্রতিটা নড়াচড়া, সবটাই আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা। তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছে, অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয়, কেমনে হাঁটলে ভালো হয়, না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া। এই জন্য বাপ, এটা জরুরি বিষয়। এটা আল্লাহর কোরআনের মজলিস, বরকতময় মজলিস। এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে, এটা আদব।
সবাই যারা মুসা আলাইহিস সালামের ওই ঘটনাটা জানে, কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা, কুয়াশা, নিচে বরফ। মুসা আলাইহিস সালামের স্ত্রী, ওই যে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, যাকে তিনি 10 বছর পরে বিয়ে করে আনতেছিলেন, উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল। এই সময় মুসা আলাইহিস সালাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন। স্ত্রীকে বলছে, ইন্নী আনাস্তু নারা, আমি একটু আগুন তালাশ করে আনি, যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু সেঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে। মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল, তাহলে বোঝা গেল এত ঠান্ডা, এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বললেন আগে জুতা খোলো, অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল, কিন্তু এরপরও আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে শুন। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না, জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন না, বরং জুতা খুলে পিঠ সোজা রাইখা মাথা নিচের দিকে নোয়াইয়া 2 হাঁটু উপরের দিকে তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন। নবীজি নিজে বলতেন, আকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন গোলাম তার মুনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায়, আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খাই। ভাইয়া, আদব, আদব অনেক বড় জিনিস। আল আদাবু খাইরুন কুল্লু, আদব পুরাটাই কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। তোমরা তো বাংলাটা বুঝলা না, জুতা যেহেতু খুলবা না ভাই, তো বাইরে চলে যাও। আশ্চর্য মানুষ। না না, অনেকের আছে গাদ্দারি স্বভাব, যে আমি যেমনি আছি এমনি শুন, এটা সিধা করতে হবে। জিন্দেগি যদি সোজাই না হয় তো বললাম কারে, বললাম কাকে? শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে, একজনের জনপ্রিয়তা আছে, একজনের সুর আছে, একজনের টান আছে, একজনের জোরে গলার আওয়াজ আছে, তো এই কারণে জড়লাম। কি ফায়দা এতে ভাই? কথা বুঝেন নাই? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো আপনার লাভ কি? আমারে 10 কোটি মানুষ চিনে, সারা পৃথিবী চিনে, তো আমারে চিনলে তোমার লাভ কি? তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয়। আমি আমার জন্য কি গ্রহণ করলাম, এখানে কার জনপ্রিয়তা আছে না নাই, এটা দিয়ে কে ঘাস কাটে? জনপ্রিয়তা দিয়া হয় কি? কিচ্ছু না, কিছুই না। পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায়, তো আর জনপ্রিয়তার আলাদা ভ্যালু কি? ঘুম যায়, পেশাব পায়খানা করে, তো তার এনে কি আহামরি? কি এটা? কিচ্ছু না, এটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু না, ধোঁকা। এজন্য ভাই আমি আবারও অনুরোধ করছি, তোমরা কষ্ট পাইও না, প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না। আমি অনুরোধ করলাম, কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই, তোমাদের কাছে অনুরোধ আমার, তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো। এটা ভালো, আজকের জন্য না, সব সময়ের জন্য। হাদিসের মধ্যে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, শুনতেছেন আপনারা? নবীজির কাছে যখন হযরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহী নাজিল করতেন, কোরআন। আবার কখনো কখনো মানুষের সুরত ধরেও নবীজির সামনে আসতেন। হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিবরাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন, তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন। কিভাবে বসতেন? হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। মানে করেন নবীজি এদিকে ফিরা, তো জিবরাইল ওইদিকে মুখোমুখি বসতেন, এভাবে যে উভয়ের হাঁটু বরাবর, বুক বরাবর, চোখ বরাবর, এইভাবে মনোযোগ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন। এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন, শুনতেন, নবীজির সাথে কথা বলতেন। তাইলে আদব এটা। আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয়, সর্বোচ্চ, এটা বসা, এটাই নিয়ম। হাদিসের মধ্যে আছে, আরো শুনাই আমি, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, কোন নেককার বান্দারা যখন আল্লাহর জিকির, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা শুনবার জন্য, বসবার জন্য, বলার জন্য বসে, তো পুরা মজমা যখন শেষ হয়, তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে,
যে আমার এই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায়। তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন শুনো, আমার এই প্রিয় বান্দাদের মজলিস যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম। তো ফেরেশতারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল, দ্বীনি উদ্দেশ্যে আসে নাই, আপনার কথা শুনতে আসে নাই, এমনি বইছিল আর কি। ইন্নামা জা আলি হাজাতিন, ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে, তাকেও মাফ করে দিবেন। তখন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই শব্দটা বুঝাইতে চাই। আল্লাহ তাআলা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এমন কওম, যে কওম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসছে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি, কাউকেই বঞ্চিত করব না, বরং ফেরেশতারা শোনো আমি সকলকেই মাফ করে দিলাম। তো এইখানে কথাটা কি, যে জালিসুহুম, আমার নেক বান্দাদের সাথে যারা বসছে আমি সকলকে মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল বসার গুরুত্বটা আলাদা। এই এতগুলো কথা বলার পরে আর আমার পক্ষে আর কিছু বলার নাই এই বিষয়ে। কোরআন সুন্নাহর আলোকে বললাম। এরপরে কোনো বদনসিব যদি নাই বসে তার কি করার আছে, তার কি মাথার বাড়ি দেওয়া যাবে? কথা বুঝছেন না? কাজেই এরপরে কোনো দুর্ভাগা না বসলে ঠিক আছে। ইসরাফিলের ফু যেদিন দিবে সেদিনও বহু মানুষ গাফেল থাকবে। হাদিস আছে ইসরাফিলের ফু হবে, পৃথিবীতে ভূমিকম্প শুরু হবে, জমিন কাঁপতে শুরু করবে, আসমান ভাঙতে শুরু করবে, তখনও গাফলতের মধ্যে বহু মানুষ থাকবে। এই অবস্থাতেই মৃত্যু হবে, এই অবস্থাতেই হাসর হবে। কাজেই গাফেল থাকবেই, গাফেল থাকবেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবার তৌফিক দান করেন। এবার আর একটা কথা, ছোট্ট কথা, সেটা হলো ভাই মেহেরবানি করে প্রত্যেকে এই যাদের হাতে মোবাইল, এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেলো। আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা রাখো, ভালো হবে। আমি তোমাদের কল্যাণের জন্য বললাম। আল্লাহর ওয়াস্তে এই হাতের মোবাইলটা অল্প একটু সময়ের জন্য আমি অনুরোধ করলাম, এটা নামাইয়া এটা বন্ধ করে দাও। এমনি শুনো, চেহারার দিকে তাকাইয়া শুনলে দোস্ত ভালো হবে, মনোযোগ বাড়বে, দিলে কথা জমে। শুধু মোবাইলটা ধরে রাখলে একটা বড় সমস্যা হলো নিজের অন্তরের মধ্যে জেহানে থাকে এটা যে আমার মোবাইলে উঠতেছে কিনা, সেই জন্য সারাক্ষণ নজর এটার দিকে থাকে। আর একটা মনোবিজ্ঞানীদের একটা কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবতে পারে না। এটা একটা কি পরীক্ষিত কথা, দিলে একই মুহূর্তে দুই জিনিস ভাবে না, এটা রাইকে তোমার আরেকটা ভাবতে হইল। তাহলে এখন যেহেতু তোমার ফিকিরে মনোযোগ মোবাইলটাতে উঠতেছে কিনা ঠিক মতো, তাহলে আর নিজের জন্য কিছু গ্রহণ হবে না। মোবাইলে উঠছে ঠিক আছে, সুন্দর আওয়াজও ক্লিয়ার হয়েছে, পুরা বয়ানটাও উঠছে, তো এরম তো ওয়াজ লাখ লাখ আছে মোবাইল। তো নিজের জন্য কি হলো? আমার দিলের জন্য আমি কি নিলাম, আমার নিজের জন্য আমি কি নিলাম? এই জন্য দোস্ত এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা। তো আগার মেয়েরা নিহি বানতা না বান আপনা তো বান। ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, হে যুবক, যদি তুমি মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, কারো কোনো উপকার যদি করতে নাও পারো, আপনা তো বান, নিজের ভালোটুকু তো করো, নিজের কল্যাণটা তো কমপক্ষে ভাবো, নিজেরে কমপক্ষে সুন্দর বানাও।